কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। গল্প ভুবনে আবার নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের গল্পের নাম বোকা ভূতের গল্প। তাহলে শোনো। হাট থেকে ফিরতে রাত হয়ে গেছে নিলয়ের। বাড়ি যেতে এক ঘন জঙ্গল পার হতে হয় তাকে। লোকমুখে শোনা যায় ওই জঙ্গলে নাকি ভয়ানক ভূতের বাস। প্রথমে একটু ভয় পেলেও বাড়ি তো যেতে হবেই, তাই সৃষ্টিকর্তার নাম নিয়ে হাঁটা শুরু করে নিলয়। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে এক সরু রাস্তা চলে গেছে গ্রামের দিকে। চারিদিকে অন্ধকার, ঝিঁঝি পোকা ডাকছে। মাঝে মাঝে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং শোনা যাচ্ছে। নিস্তব্ধ পরিবেশ, একটুও বাতাসও নেই। হাতে ব্যাটারি চালিত টর্চ লাইট, বেশি একটা আলো নেই। থমথমে পরিবেশের মধ্য দিয়ে ভয়ে ভয়ে হাঁটছে নিলয়। মাঝে মাঝে দু একটা পাখির ডানা ঝাপটানোর শব্দ কানে আসছে। খুব ভয় করছে নিলয়ের। দ্রুত হাঁটার চেষ্টা, কিন্তু ভয়ের চোটে রাস্তাও ফুরোয় না। হাঁটতে হাঁটতে বনের মাঝখানে চলে এসেছে নিলয়। হঠাৎ হালকা গরম বাতাস লাগছে তার গায়ে। শরীর শিউরে ওঠে তার। সে পিছনে তাকায়, তারপর আবার সামনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ হঠাৎ একটা ডাল ভাঙার শব্দ শুনে পিছনে ফেরে। না, কাউকেই দেখা যাচ্ছে না, কিচ্ছু নেই। আবার হাঁটতে শুরু করে। এবার অট্টহাসির আওয়াজ কানে ভেসে আসে, আকাশ ভারী করে। নিলয় ভয় পেয়ে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার গলা থেকে শব্দ বের হয় না। চোখ খুলে সামনে তাকাতে দেখতে পায় মাটি থেকে আকাশ অবধি লম্বা সাদা কাপড় পরিহিত একটা ভূত ঠায় দাঁড়িয়ে আছে। দাঁতগুলো ইয়া বড় বড়, এক কামড়েই দুনিয়া খেয়ে ফেলার মতো অবস্থা। ভয়ে চুপসে যায় নিলয়। গেছো ভূত তার ভয়ানক কণ্ঠে ভয় দেখাতে থাকে নিলয়কে। নিলয় তো অজ্ঞান হওয়ার মতো অবস্থা। গেছো ভূত ভয়ানক কণ্ঠে বলে, এই ছেলে, আমি তোর ঘাড় মটকাবো, রক্ত পান করব, তোকে মেরে ফেলবো। ভয়ে ভয়ে নিলয় জবাব দেয়, আমি আপনার কি ক্ষতি করেছি ভূত মশাই? আমাকে আমাকে ছেড়ে দিন। আমি আর কখনো আপনার এলাকায় আসব না। তোকে ছেড়ে দিলে আমি খাবো কি? আর আর বাচ্চারা খাবে কি? গেছো ভূত চিৎকার করে বলে ওঠে। উত্তরে নিলয় বলে, আমি আপনার জন্যে একটা ছাগল নিয়ে আসবো কাল। আজ আমাকে যেতে দিন। হাসতে হাসতে গেছো ভূত বলে, কতদিন ধরে মানুষের মাংস খায়নি আমার বাচ্চারা, আজ আমি তোকে ছাড়বো না। নিলয় মহা বিপদে পড়ে যায়। সে সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে, হে প্রভু, আমাকে একটা পথ দেখান, নইলে নইলে এই ভূতের হাত থেকে আজ আমি বাঁচতে পারবো না। এইসব বলতে বলতে নিলয়ের মাথায় একটা বুদ্ধি আসে। সে ভূতকে বোকা বানানোর ফন্দি আটে। সে চিৎকার করে বলে ওঠে, ওহে মহাশয়, আমাকে খাওয়া এত সহজ নয়। আমার কাছে তোমার চেয়েও এত বড় ভূত রয়েছে, দেখবে নাকি তাকে? দেখাবো। গেছো ভূত হাসতে হাসতে বলে, আমার চেয়ে বড়? হা হা হা, দেখা তো। তখন নিলয়
কি করলো জানো? তোমরা শুনলে বন্ধুরা একদম অবাক হয়ে যাবে। নিলয় তার পকেট থেকে মোবাইল বের করে একটা ইংলিশ হরর মুভি আছে না, সেই মুভির ভয়ানক ভূতের দৃশ্য দেখায়। অমনি গেছো ভূত ভয় পেয়ে যায়। আরে বাবা, এত বড় ভূত! তাই দেখে সে বলে, এত বড় ভূত তোমার কাছে? আমি আর তোমার কোনো ক্ষতি করব না, আমাকে মাফ করে দাও। কখনো তোমার কাছে আর আসবো না, কথা দিলাম। গেছো ভূতের জব্দ হওয়া দেখে নিলয়ের তো আরো সাহস বেড়ে গেল বন্ধুরা। সে বীরের মতো গলা উঁচিয়ে বলছে, আচ্ছা যাও, এইবারের মতো মাফ করে দিলাম। সাবধান, আমার কাছে আর আসবে না কিন্তু। বাড়ি ফিরে নিলয় হাঁপ ছেড়ে বলছে, এবারের মতো বেঁচে গেলাম বাবা, ভাগ্যিস ভূতটা বোকা ছিল। বন্ধুরা, নটে গাছটি মুড়লো, আমার গল্পটিও ফুরলো। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। পরবর্তী গল্পটির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। গল্পটি সবাইকে শোনার জন্যে শেয়ার করে দিও। আর ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।